আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা যে প্রোডাক্টটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে বয়া M1 লেভেলিয়ার মাইক্রোফোন। এই মাইক্রোফোনটি বর্তমানে ইউটিউবারদের জন্য খুবই জনপ্রিয় একটি মাইক্রোফোন ইউটিউবারদের কাছে। এই মাইক্রোফোনটা হচ্ছে সুপার সাউন্ড ফর প্রেজেন্টেশন অ্যান্ড ভিডিও রেকর্ডিং। এটি মোবাইল ইউজ করা যায়, ট্যাবে ইউজ করা যায়, ল্যাপটপের সাথে কানেক্ট করা যায় এবং সরাসরি পিসির সাথেও কানেক্ট করা যায় এবং এটার সাথে একটি কনভার্টার রয়েছে। এই কনভার্টারের মাধ্যমে সরাসরি সাউন্ড সিস্টেমেও এটা ব্যবহার করা যায়। তো বন্ধুরা, আমরা আজকে এটার স্পেসিফিকেশনটি দেখব এবং ভিতরে এটাকে আনবক্সিং করে দেখে নিব। পরবর্তী সময়ে এটার সাউন্ড টেস্টিংও আমরা দেখে নিব। তো চলুন বন্ধুরা, আমরা এটার স্পেসিফিকেশনটি দেখে নিই। এখানে হচ্ছে এটার যদি ফিচার্সগুলি দেখি তাহলে এটা হচ্ছে ক্লেপন মাইক ফর স্মার্টফোন DSLR কন্ডেন্সার অ্যান্ড অডিও রেকর্ডার, omnidirectional condenser microphone. High quality condenser is ideal for video use. Low handling noise. Include lapel clip, LR44 ব্যাটারি, হোম উইন্ডস্ক্রিন এবং সাথে হচ্ছে 1/4 অ্যাডাপ্টার। আর স্পেসিফিকেশন omnidirectional ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 65 থেকে 80 কিলোহার্টজ। আর এগুলি একদম সাধারণ মানুষের জন্য এগুলি এত কিছু জানা প্রয়োজন না। মাইক্রোফোনটার ওয়েট হচ্ছে 2.5 গ্রাম। আর পাওয়ার মডিউলের ওজন হচ্ছে 18 গ্রাম। বয়া M1 মাইক্রোফোনটি বর্তমানে ইউটিউবারদের কাছে খুবই জনপ্রিয় একটি মাইক্রোফোন। আর এটির জনপ্রিয়তাটা বেশি থাকার কারণে দেখা গেছে এই মাইক্রোফোনটি এখন বাজারে ডুপ্লিকেটও পাওয়া যাচ্ছে। তো ডুপ্লিকেটটা এড়িয়ে আসল প্রোডাক্ট কেনার জন্য আপনাকে যে জিনিসটা খেয়াল করতে হবে যে এখানে একটি হলোগ্রাম রয়েছে। এই হলোগ্রামটির নিচে এখানে একটি কোড নাম্বার রয়েছে যেটা ক্র্যাশ করলে দেখা যাবে। তো কি করতে হবে, আমাদের এই হলোগ্রামের এখানে যে QR কোডটি রয়েছে এটি যদি আমরা অ্যাপস দিয়ে স্ক্যান করি তখন যে একটি কোড দেখাবে, ওই কোডটি এবং এখানে ক্র্যাশ করলে এটার নিচে যে কোডটা আছে সে দুটি যদি এক হয় তাহলে আমরা বলতে পারবো যেটা আসলে অরিজিনাল মাইক্রোফোন। আর তাছাড়াও এটার ভিতরে একটি ব্যাগ থাকে যেটা ডুপ্লিকেট মাইক্রোফোনের ভিতরে সেই ব্যাগটি থাকে না। আর এখন চলুন আমরা আনবক্সিং করার আগে আমরা এখন এটাকে ক্র্যাশ করে এটার কোডটা দেখে নেব। এখানে আমরা যে নাম্বারটি দেখতে পাচ্ছি এই নাম্বারটি আর এই QR কোডের নাম্বারটি অবশ্যই এক হবে। ঠিক আছে, এই হচ্ছে এটার অরিজিনাল না ডুপ্লিকেট সেটা চেনার একটি উপায়। তো চলুন আর দেরি না করে এখন এটাকে আমরা আনবক্সিং করি। এটাকে আনবক্সিং করলে প্রথমে আমরা দেখতে পাবো খুবই সুন্দর একটি ব্যাগ, একটি গাইড কার্ড নোটিশ, তার সাথে একটি ইউজার ম্যানুয়াল আছে, সব বর্ণনা দেওয়া আছে আমরা এটা কীভাবে ব্যবহার করব পুরো বর্ণনা দেওয়া আছে। তো এটা আমরা রেখে দিই। এখন দেখি আমরা এটার ভিতরে কি আছে। এখানে একটি ব্যাটারি, সেল, আর এখানে হচ্ছে আমাদের মাইক্রোফোন। এই হচ্ছে আমাদের মাইক্রোফোন আর এই হচ্ছে সিলিকা জেল যেটা দিলে ভিতরে আর্দ্রতা শোষণ করে নেয়। তো এখন আমি এটাকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখাবো। প্রথমে আমরা এটা খুলে নিই। এখানে একটু ব্যাটারি রয়েছে, ব্যাটারি বা সেল বলতে পারি আমরা এটাকে, রয়েছে। এই হচ্ছে আমাদের মাইক্রোফোনের সাথে উপকরণগুলি। তো প্রথমে আমাদের কি করতে হবে, এটার সাথে এই লেপেল ক্লিপটাকে লাগিয়ে নিতে হবে। এটা লাগানোর প্রক্রিয়া হচ্ছে অনেকেই আছে এটা লাগানোর সময় ভেঙে ফেলে। তো এটা কি করতে হবে, এইভাবে এটার সাথে এইভাবে ধরতে হবে। এইভাবে ধরে এই উপরে একটু প্রেসার দিতে হবে। এখানে প্রেসার দিলে এই যে এখানে এইভাবে লেগে যাবে। দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দরভাবে আমাদের এটা লেগে গেছে এটার সাথে। এখন আমাদের কাজ হচ্ছে এখানে এই উইন্ডস্ক্রিনটা বা ফোমটা এখানে লাগিয়ে দেওয়া। ফোমটা খুব সহজে লাগানো যায়। এটা এইভাবে ধরে
এখন যে বিষয়টা খেয়াল রাখতে হবে, এটার ভিতরে আমরা ব্যাটারি ইউজ করব। এটা হচ্ছে দেখেন এখানে ক্যামেরা লেখা আছে, ক্যামেরাস অ্যান্ড স্মার্টফোন। এটার বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে ভালোভাবে। যখন ক্যামেরার সাথে ইউজ করবেন তখন এটার সাথে দিয়ে দিতে হবে, যখন স্মার্টফোনের সাথে ইউজ করব তখন এটা এভাবে নিচে দিয়ে দেব। ঠিক আছে, এখন আমরা ক্যামেরা মোডে রাখছি। তো ব্যাটারিটাকে সংযুক্ত করার জন্য প্রথমে আমাদের এটা এইভাবে খুলে নিতে হবে, এভাবে ধরে যখন আমরা এভাবে একটু ঘুরাবো খুলে দেবো। খুলে গেলে এইখানে হচ্ছে ব্যাটারি লাগানোর জায়গাটা। এখানে আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন যে প্লাস লেখা আছে, বাম পাশে মাইনাস লেখা আছে। এই জিনিসটা একটু খেয়াল করতে হবে, উল্টা দিলে এটা নষ্ট হয়ে যেতে পারে। আর এটা এভাবে রাখতে হবে, এই কাপড়টা, যেন পরবর্তী সময়ে ব্যাটারিটা খোলা যায়। এটা যদি উপরে রাখে তাহলে ব্যাটারিটা খুলতে প্রবলেম হয়। ব্যাটারিটা খোলার জন্য এভাবে দেখছি। তো আমাদের এই সেলটার উপরে দেখতে পাচ্ছি আমরা এইখানে প্লাস লেখা আছে। তো এটার পুরোপুরিটা প্লাস, তার মানে প্লাসটা এই দিকে হবে, স্প্রিংয়ের দিকে থাকবে। এটা স্প্রিং যে দিকে আছে, স্প্রিংয়ের দিকে হবে আমাদের এটা। তো এই কাপড়টাকে প্রথমে এভাবে ধরে আমরা এই ব্যাটারিটাকে এভাবে এখানে রেখে একটু চাপ দিলে এটা এভাবে ঢুকে যাবে। আবার যখন আমরা এটাতে টান দিব এভাবে খুলে যাবে। হ্যাঁ, এটাকে স্প্রিংয়ের সামনে নিয়ে যেয়ে এভাবে এভাবে একটা চাপ দিলে সুন্দরভাবে লেগে যাবে। আর আমাদের এটার কাজ শেষ। এখন আমরা এটাকে আবার পুনরায় লাগিয়ে ফেলি। আর এখানে আমরা যে কি বলে কানেক্টরটা দেখতে পাচ্ছি বা কনভার্টারটা, সেই কনভার্টারটা এই প্রান্তের সাথে কানেক্ট করতে হবে। এই প্রান্তের সাথে কানেক্ট করে এটাকে এই প্রান্তের সাথে কানেক্ট করে এটা আমরা সাউন্ড সিস্টেমের সাথে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো এই ছিল আমাদের বয়া M1 মাইক্রোফোন। আর এর সাথে যে ব্যাগটি আছে এটি খুবই সুন্দর একটি ব্যাগ, দেখতে পাচ্ছেন এখানে নাম লেখা আছে বয়া। এটার ভিতরে আমরা এটাকে রেখে এটাকে এভাবে ভিতরে রেখে আরেকটা জিনিস, এখানে যে সিলিকা জেলটা আছে এটা অনেকে ফেলে দেয়, এটাকে ফেলে দিবেন না। এটারও খুব বিশেষ গুণ আছে, যেটা আপনি এটা ভিতরে রাখলে আপনার আর্দ্রতাটাকে শোষণ করে নেবে। বাতাসের মধ্যে যে পানিটা থাকে সেটাকে শোষণ করে আপনার এই ডিভাইসটাকে আর্দ্রতার হাত থেকে রক্ষা করবে। এটা এভাবে রেখে দিবেন। আর এখানে যে দুটো বাটন আছে এটাতে টান দিলে এভাবে সুন্দরভাবে এভাবে লেগে যাবে। এখন আমি আপনাদেরকে বয়া M1 মাইক্রোফোন দিয়ে ভয়েস রেকর্ড করে দেখব যে এটার ভয়েসটা কিরকম হয়। এখন আমরা যে রেকর্ডটা করেছি এটা করছি বয়া M1 মাইক্রোফোনের মাধ্যমে। তো আমরা বুঝতে পারতেছি যে আমাদের আগের ভয়েস এবং এখনকার ভয়েসের মধ্যে কতটুকু পার্থক্য। এখন আমি আপনাদেরকে দেখাবো বয়া M1 মাইক্রোফোনটি আপনি কিভাবে ব্যাটারি ব্যতীতও ব্যবহার করতে পারবেন। দেখেন, আমরা যেই ক্ষেত্রে বয়া M1 মাইক্রোফোনের ব্যাটারি ছাড়াও ব্যবহার করতে পারবো সেটা আগে বলি। নরমালি আমরা যখন স্মার্টফোনে ব্যবহার করি তখন কিন্তু এই অডিও ইনপুট এবং আউটপুটের জন্য একটি মাত্র জ্যাক থাকে। যেমন আমরা ইয়ারফোন যখন কানেক্ট করি এটা দিয়ে আমরা ভয়েস শুনতেও পাই এবং হচ্ছে আমাদের ভয়েসটাও মাইক দিয়ে এই অন্য মানুষ শুনতে পাই, সেটা কি একটি পিনের মাধ্যমে কাজ করে। কিন্তু আমাদের দেখা গেছে যে আমরা যদি সাউন্ড কার্ড ইউজ করি বা আগের ওল্ড মডেলের যেই ল্যাপটপ গুলি আছে ওগুলোতে দুটো পিন থাকে, যেটার মধ্যে দুটো পিন থাকে সেক্ষেত্রে আপনি দেখা গেছে এখানে ইয়ারফোন, এখানে শুধু মাইক্রোফোন। এটার মধ্যে যদি আপনি শুধু মাইক্রোফোন, যেখানে মাইক্রোফোন বলতে মাইক যেখানে আপনার লাগানোর অপশন থাকে সেখানে যদি আপনি ইউজ করেন তো অবশ্যই আপনাকে ব্যাটারি ইউজ করতে হবে। আমি কি বলছি আবার একটু শুনে নেন। যেখানে আপনার শুধু মাইকের সিম্বল থাকে বা শুধু মাইক রিসিভ করে ওখানে যদি আপনি বয়া M1 মাইক্রোফোনটি ইউজ করতে চান তাহলে আপনার অবশ্যই ব্যাটারি ইউজ করতে হবে এবং ক্যামেরা মোডে রাখতে হবে। আর যদি আপনারা স্মার্টফোনে ইউজ করেন বা লেটেস্ট মডেলের ল্যাপটপ গুলিতে ইউজ করেন যেটার মধ্যে দেখবেন এরকম একটি পিনই থাকবে, একটি 3mm জ্যাকই থাকবে। এটার মধ্যে হচ্ছে আপনি যদি ইউজ করেন তাহলে আপনি ব্যাটারি ব্যতীত স্মার্টফোন মোড অন করে আপনি ব্যবহার করতে পারবেন। তাছাড়াও আপনি এখানে দেখেন যদি আপনি এরকম কনভার্টার ইউজ করেন যে এখানে আপনি মোবাইলের পিনে বা ল্যাপটপের পিনে কানেকশন দিবেন
আর এখান থেকে হচ্ছে আপনি ইয়ারফোন বা হেডফোন লাগিয়ে রাখবেন, আর এটা দিয়ে হচ্ছে রেকর্ড করবেন। তাহলেও আপনাকে অবশ্যই 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 ব্যাটারি ইউজ করতে হবে। যদি আপনি ব্যাটারি ইউজ না করেন তাহলে এই যে এইখানের যে জায়গাটা আছে, এই জায়গা যেখানে লাগাবেন যেরকম মোবাইলের পিনে, ওখানে সরাসরি আপনি যদি বয়া M1 মাইক্রোফোনের 3mm পিনটি কানেক্ট করে দেন, তাহলে আপনি ব্যাটারি ছাড়া স্মার্টফোন মুড দিয়েও ব্যবহার করতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে যে দেখা গেছে আপনি কোনো একটা কিছু রেকর্ড করে আবার এটি শুনতে যাচ্ছেন ইয়ারফোন দিয়ে, যেটা মানুষের সামনে শুনবেন না, সেক্ষেত্রে কিন্তু আবার বারবার এটা খুলে লাগিয়ে নিতে হয়। আর যদি এখানে ইউজ করেন হেডফোন আর এইখানে মাইক, তাহলে আপনি সরাসরি আপনার আবার রেকর্ডিংটা ইয়ারফোনের মাধ্যমে শুনতে পারবেন। তো আপনার খুশি, আপনি যেভাবে ইউজ করতে পারেন। তো যদি কখনো ব্যাটারি শেষ হয়ে যায় ইন কেস, সেক্ষেত্রে আপনি আমার এই যেভাবে বলে দিলাম এই প্রক্রিয়াটা অনুসরণ করলে আপনার প্রবলেমটা সলভ করতে পারবেন। আশা করি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আমি নাদিম এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।